সমন্বয়বাদের উপর একটি টিকা লেখো। ভূমিকা: পৃথিবীর প্রতিটি রাষ্ট্র, জাতি ও সমাজে সমন্বয়বাদী সংস্কৃতি লক্ষ্য করা যায়। এই সংস্কৃতির সমন্বয় প্রতিটি সমাজের কল্যাণের রূপরেখা নির্ধারণ করে। সমন্বয়বাদ হল বিভিন্ন আচার, অভ্যাস ও বিশ্বাসের মেলবন্ধন। উল্লেখ্য, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সমন্বয়বাদ। ভিন্ন ভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির উপর ভিত্তি করে ভারতীয় সমাজ গঠিত হলেও ভারতের ধর্ম, দর্শন, সাহিত্য, ঐতিহ্য প্রভৃতির ক্ষেত্রে ঐক্যের সন্ধান পাওয়া যায়। ভারতের শ্রী চৈতন্যদেব, গুরু নানক, কবির, লালন ফকির, সুফিবাদের প্রবক্তারা সমন্বয়বাদের কথা বলেছেন। সমন্বয়বাদের অর্থ: সমন্বয়বাদের ইংরেজি পরিভাষা হল সিনক্রেটিজম। এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় 17 শতকে। উল্লেখ্য, ইংরেজি সিনক্রেটিজম শব্দটি হচ্ছে লাতিন শব্দ সিনক্রেটিজমাস থেকে। সমন্বয়বাদ হল বিভিন্ন বিশ্বাসের একত্রীকরণ, যেখানে বিভিন্ন চিন্তাধারা বা ঐতিহ্যকে একত্রে সমন্বিত করার প্রয়াস নেওয়া হয়ে থাকে। যখন কোনো ধর্মীয় সংস্কৃতি পরস্পরের সংস্পর্শে আসে, তখন সেই দুটি সংস্কৃতির অন্তর্গত ধর্মীয় চিন্তাচেতনার যে আদান প্রদান ঘটে, সেটিই হলো ধর্মীয় সমন্বয়বাদের মূল কথা। পাশাপাশি যখন কোনো সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে সবাই একই ধরনের সংস্কৃতি পালনে ব্রতী হয়, সেক্ষেত্রে সকলেরই ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে অনুপ্রবেশের সুযোগ থাকে, তখন তাকে সাংস্কৃতিক সমন্বয়বাদ বলে। ভারতের সমন্বয়বাদ: ভারতের মধ্যযুগে ধর্ম, শিল্প, সংস্কৃতি, রাজনীতি সব ক্ষেত্রেই এই সমন্বয় নীতির অস্তিত্ব ও প্রাধান্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। ভারতবর্ষে হিন্দু, বৌদ্ধ, জৈন, ইসলাম, খ্রিস্টান প্রভৃতি ধর্মের প্রসার লক্ষণীয়। এগুলির মধ্যে ইসলাম ও খ্রিস্ট ধর্ম ভিন্ন ভিন্ন সময় ও পর্যায়ে এদেশে প্রবেশ করেছে এবং উভয় ধর্মগোষ্ঠী প্রায় সহস্রাধিক বছর এই দেশ শাসন করেছে এবং বিভিন্নভাবে বহু ভারতীয়কে ধর্মান্তরিত করেছে। স্বভাবতই ভারতীয় জীবন ও সংস্কৃতির ক্ষেত্রে ইসলাম ও খ্রিস্ট ধর্ম স্থায়ী প্রভাব বিস্তার করেছে। সাধারণ ভারতীয়দের দৈনন্দিন জীবনযাপনে এর প্রভাব বিশেষ লক্ষণীয়। ভারতীয়দের সামাজিক জীবনযাপনেই কেবল ইসলামের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয় তা নয়, স্থাপত্য, কলা, ভাষা, সাহিত্য, দার্শনিক চিন্তা, এমনকি পোশাক পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসের মতো জীবনেও প্রতিটি ক্ষেত্রে এই প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই পারস্পরিক সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের আত্মীকরণ ও একত্রীকরণ ঘটেছিল। এমনকি এই রকম দেখা গেছে যে শারীরিক ও মানসিক সংকটকালে হিন্দু জনগণ মুসলিম দরগায় যেতে সুফি সাধকদের আশীর্বাদ লাভের আশায়। অন্যদিকে 18-19 শতক জুড়ে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, খ্রিস্টান মিশনারিগণ ভারতে খ্রিস্ট ধর্ম তত্ত্ব প্রচার করেন এবং এদেশের সামাজিক ও শিক্ষাগত উন্নয়নে তাঁদের অবদান বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। খ্রিস্টান মিশনারিগণ সারা দেশে স্কুল কলেজ প্রতিষ্ঠায় আগ্রহী ভূমিকা পালন করেন। খ্রিস্ট ধর্মের দয়া, মায়া, বিশ্বাস, বাণী ও শিক্ষা এদেশের বহু চিন্তাবিদ ও মনীষীদের প্রভাবিত করেছিল। অর্থাৎ একদিকে হিন্দু ও অন্যদিকে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক উপাদানের পারস্পরিক আদান প্রদান খুবই অবশ্যম্ভাবী ছিল। যেমন ভাষার জগতের কথা বলা যায়, ইসলাম ও খ্রিস্ট ধর্মের প্রভাবে ভারতীয় উপমহাদেশে উর্দু ও ইংরেজি ভাষার সূচনা ও বহুর প্রচার সমপর হয়। সমন্বয়বাদের প্রসারে কবিরের ভূমিকা: মধ্যযুগে ধর্মীয় সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান ছিল অপরিসীম। কবিরের সমন্বয়বাদী চিন্তাধারার মূল বিষয় ছিল প্রেম ও ভক্তি। তিনি সমস্ত ধর্মের ধর্মীয় গোঁড়ামি, সংকীর্ণতার ঊর্ধ্বে তাঁর বক্তব্যকে উপস্থাপনা করেছেন। ধর্মবেশে মোহ যখন মনন চিন্তনকে আচ্ছন্ন করে, তখন তার মূলে আঘাত করে মিথ্যা মোহ দূর করার প্রয়োজনীয়তা কবির উপলব্ধি করেছিলেন। হিন্দু ধর্মের বাহ্য আচার সর্বস্বতার অসারতা প্রমাণ করতে গিয়ে হিন্দু পণ্ডিতদের তীব্র ভাষায় আঘাত করেছেন। একইভাবে মুসলমান কাজী মোল্লাদের মূর্খ অপদার্থ বলে তীব্র আক্রমণ করেছেন। সব ধরনের সাম্প্রদায়িকতা, সংকীর্ণতার বিরোধিতা করে তিনি দেখিয়েছেন যে ভক্তের কাছে ভগবান একই, যে সে নামেই ডাকা হোক না কেন। ভক্তি থাকলে, আত্মনিবেদন থাকলে অভীষ্ট লাভ হবেই। প্রেম ভক্তিই আত্মসাধনার শ্রেষ্ঠ পথ। কবিরের বিচারে আজান, পূজা, সেবা এসবই নিরর্থক।
একইভাবে ভগবান কোনো মন্দিরে মসজিদে কাবা বা কৈলাসে আবদ্ধ নন, তিনি সর্বত্র সর্বজনের বিরাজ করেছেন, তার খোঁজ পেতে হবে অন্তর দিয়ে। করুণ হৃদয় কবির ধর্মের নামে পশু বলি ও গো কোরবানির ও তীব্র নিন্দা করেছেন। কাম ক্রোধ জয় করে দুঃখ শোক সহ্য করে প্রেম ভক্তির পথে অবিচল থাকলে ভগবান সাধনা সফল হয় বলা বাহুল্য। কবিরের প্রেম ভক্তিমূলক ভক্তিবাদ ধর্মীয় সমন্বয়বাদের দ্যোতক। সমন্বয়বাদ প্রসারে সুফিবাদের ভূমিকা। মধ্যযুগে সমন্বয়বাদের প্রসারে সুফিবাদের ভূমিকা যথেষ্ট ছিল। সুলতানি যুগে ইসলামীয় সংস্কার আন্দোলন সুফিবাদ আন্দোলনের নামে পরিচিত ছিল। ঈশ্বরের সঙ্গে মানুষের একাত্মবোধ ও মানুষে সমতার আদর্শ সে যুগে ইসলাম ধর্মেও জনপ্রিয় হয়ে উঠেছিল। ইসলাম ধর্মে উদারনৈতিক সংস্কার আন্দোলন সুফিবাদে প্রকাশ পায়। সুতরাং হিন্দু ধর্মে ভক্তিবাদ ও ইসলাম ধর্মে সুফিবাদ সুলতানি আমলে ধর্মের ক্ষেত্রে দুই সম্প্রদায়ের মধ্যে প্রীতি ও সৌহার্দ্য সহজ করে তুলেছিল। বিভিন্ন ধর্মের আদর্শের সমন্বয় থেকে সুফিবাদের উৎপত্তি হয়। এই মতবাদের মূল উৎস হিসেবে পবিত্র কোরআন ও হজরত মুহাম্মদ। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের প্রভাব সুফিবাদে লক্ষ্য করা যায়। গুরুর প্রতি অখণ্ড অনুগত্য, সকল জীবের প্রতি অকৃত্রিম প্রেম ও ঈশ্বরের নিকট আত্মসমর্পণ, এগুলি ছিল সুফিবাদের মূল আদর্শ। হাফিজ সাদি, রুমি প্রমুখ উদারপন্থী পারসিকদের রচনা সুফিবাদের পূর্ণ বিকাশ ঘটে। ভারতের সুফিবাদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। উপসংহার: উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতের সমন্বয়বাদের প্রভাব পরিলক্ষিত হয় স্থাপত্য, কলা, ভাষা, সাহিত্য, দার্শনিক চিন্তা, এমনকি পোশাক পরিচ্ছদেও, খাদ্যাভ্যাসের মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে। এই প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায় সামাজিক ও ধর্মীয় জীবনযাপনে। পরিশেষে বলা যায়, ভারতীয়দের উদারতার নির্যাসটি সমন্বয়বাদীরা প্রসারিত করতে সচেষ্ট হয়েছিলেন।